গরম কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। বিচ থেকে সোজা চলে এসছে এখানে, দীঘা বিচ থেকে মালিয়ায় পিকনিক করতে চাইছি। এই পিকনিকটা আমরা প্রতি বছরই করবো এবং আশা করি এই পিকনিকে যে সবাই এসছে তার আমরা খুব খুশি। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে যে আমি ভিডিওটা বা ব্লগটা শেয়ার করছি, আমি তো কিছু রেস্টুরেন্ট বা কিছু জায়গা আমি করেছি, পিকনিক স্পট করেছি। আজকে যেটা করবো আমারই গ্রামের একটা পিকনিক স্পট আর একটা স্কুল আছে, সেটা আমি দেখাবো, যাওয়ার পথে পড়বে। তো সেটাই আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু। তো ওখানে আজকে একটা আমাদের প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটাও শেয়ার করবো। টোটাল ব্যাপারটা আমি আজকে এই ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। তো কিভাবে আসতে হবে, কি কি জায়গা আছে দেখার, আর কি কি অ্যাক্টিভিটি করতে পারবে, সবটাই। সো দেখতে থাকো এমপাল। হ্যালো, তোমাদের যেটা বলা হলো যে পিকনিক স্পট, তো আমরা যেখানে যাচ্ছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো এটা পিকনিক স্পট মানে আমাদেরই মালিয়ার একটা মানে আহ, কেউ জানে আবার কেউ জানে না, কাশী বিশ্বনাথ সেবা সমিতি। বলি আমি এখন যে দাঁড়িয়ে আছি, এটা হলো আমাদের মালিয়া রেলওয়ে স্টেশন। তবে হ্যাঁ, এখানে আসবেন কিভাবে? সুদূর এদিক থেকে রেলওয়েটা আসছে হাওড়া থেকে, হাওড়া তারকেশ্বর মেন লাইনে। এটা মালিয়া একটা স্টপেজ, এটা মাঝখানে একটা স্টেশন। তো হাওড়া থেকে আসতে প্রায় টাইম লাগে 1 ঘন্টা 5 মিনিট। এই দিকটা, এই যে জালের মধ্যে দেখা যাচ্ছে, এই দিকে স্টেশন মানে শেষ দিকটা, এই তারকেশ্বর থেকে আসতে টাইম লাগে ওই 20 মিনিট। এই যে আমি যাবো আমাদের মালিয়া পার্ক, মানে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, ওটা পার্ক না, সেবা সমিতি। ওখানে আজকে আমাদের একটা ফেসবুক গ্রুপের পিকনিক আছে, সেটা তোমরা শেয়ার করবো। আর যারা দূর থেকে আসবে বা আসছো, তারা কিভাবে এখান থেকে যাবে, এখান থেকে হেঁটে মানে 12 নম্বর রোড এই দিকটা মানে উত্তর দিকে, ওই হেঁটে 10 মিনিট কি 5 মিনিট টাইম লাগবে। এছাড়া এখানে যাওয়ার জন্য টোটো আছে, ট্রেন আসছে হাওড়া দিক থেকে, গেট পড়েছে। আর এই গেটের সামনে যে এদিকে টোটোগুলো আছে, এই টোটো করে একদম চলে যাবে ওইদিকে 12 নম্বর রুট, ওইখানেই কাশী বিশ্বনাথ সেবা সমিতি। আজকে হলো কি 7ই জানুয়ারি, মানে 2024 সালের প্রথম রবিবার। আজকে এক্সপেক্টেড আমি মনে করি প্রচুর ভিড় হবে আজকে মালিয়া, এই যে পিকনিক স্পটগুলো প্রচুর ভিড় হবে। চলো ওই জায়গায় যাই। ইভেন 12 নম্বর রুট মানে কোথা থেকে আসছে বলে দিই, বৈদ্যবাটি থেকে আপ টু আরামবাগ, এই রুটটা তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমাদের যে বলছিলাম যে মালিয়া মানে গ্রামেরই মধ্যে একটা স্কুল রয়েছে, তো এটা শতভিসা পাবলিক স্কুল। তো দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি ইংলিশ মিডিয়াম আইসিএসসি বোর্ডের, ঠিক আছে বোর্ডের একটা স্কুলটা। যেটা অনেক পড়াশোনা দেখা ওই দিকটা। তো পথে যেতে যেতে দেখতে হবে কি অনেকগুলো পিকনিক স্পট আছে। ওই পিকনিক স্পটগুলো, এই যে রাস্তা আমার যাচ্ছি, যে গ্রামের রাস্তা আমার, আমি এই গ্রাম থেকে মনে হয় রিপ্রেজেন্ট আমি করছি আজকে, সম্ভবত আর কেউ আছে জানি না। এই যে রাস্তা মালিয়া স্টেশন থেকে এই রোডে আসতে আপনার টাইম লাগবে হেঁটে 10 মিনিট থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। বাট টোটো করে এলে হয়তো 10 টাকা ভাড়া নেবে, আর হেঁটে আসতে পারেন। বাকি এই যে জায়গা দেখতে পাবেন আছে। আচ্ছা, এবার আমি তোমাদের বলি এখানে যে আমি এসেছি কিভাবে। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে এই গ্রামে, আমার বাড়ি থেকে 2 কিলোমিটার প্রায়। তো এই যে মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতি এবং বিশ্বনাথ সেবা সমিতি, তো আজকে আমাদের পিকনিক স্পট হলো বিশ্বনাথ সেবা সমিতি। আর তাছাড়া এই চারিদিকে মানে প্রত্যেকটা এখানে মাঠের ধারে ধারে ছোট ছোট পিকনিক স্পট করা আছে, এবং এখানে ডেকোরেটের জন্য যোগাযোগ করার অনেক ব্যানার দেওয়া আছে। তাছাড়া কথাটা হচ্ছে কি, এখানে কাশী বিশ্বনাথ যে এখানে কেন বিখ্যাত, কাশী বিশ্বনাথ বিখ্যাত এই কারণেই, কারণটা হলো কি এখানে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হয়। তাছাড়া চৈত্র মাসে কি হয়, শিবের গাজন হয়। এখানে হচ্ছে মারোয়ারি সংস্থার একটা সেবা সমিতি, এখানে যারা শিবের ভক্ত এখানে এসে রেস্ট নেয় এবং খাওয়া দাওয়া করে। তাছাড়া শ্রাবণ মাসে এই যে রাস্তা পুরো রুট মানে আপ টু তারকেশ্বর পর্যন্ত বদ্রীবাড়ি থেকে দুদিকে একদম মানে মানুষকে খাওয়ানোর জন্য, যারা ভক্তরা খাওয়ানোর জন্য জল, এছাড়া লুচি পুরি নানা রকম ভাবে সাহায্য করেন। যে গ্রুপে আমি আজকে পিকনিকে উপস্থিত হয়েছি সেটা হলো হরিপাল.com। চলো সেখানটা যাই এবং কতজন আছে। মেম্বার 50 জন মেম্বারের একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে। সেখানে অ্যাডমিনটা অনেকে আছে, তার সঙ্গে কথা বলবো এবং কদর কাজ এগিয়েছে সেটা শেয়ার। সেই জায়গা যেখানে
এবছর মানে হরিবাল.com যে পিকনিক অ্যারেঞ্জের জায়গা মালিয়া কাশী বিশ্বনাথ ল্যান্ডমার্ক, বাট এটা হচ্ছে বিশ্বনাথ সেবা সমিতি। আর এই সেবা সমিতি এখানে শিশু শিশু মন্দির, সরস্বতী শিশু মন্দির দেখতে পাচ্ছি হিন্দিতে লেখা আছে, বাচ্চাদের এখানে পুনর্বাসন করা হয়। তারই সামনে এই যে ঘেরা বা সেট যে জায়গাটা, এটাই হলো আজকের এখানকার পিকনিক স্পট। এই হলো আমাদের গ্রুপ সৌজন্যে হরিবাল.com। ইনি হলো আমাদের গ্রুপের অর্গানাইজার অভিজ্ঞতা। সবার এখন আজকে হেড প্রচুর ব্যস্ত, প্রায় 2 সপ্তাহ ধরে ব্যস্ত। তাছাড়া এখানে অনেকে অ্যাডমিনের সবাই, তো অনেক দূর থেকে আসছে। ইনি একজন সিঙ্গুর থেকে, অনেকে আছে, সবার সঙ্গে আমি মিট আপ করে দেবো। একজন ওখানে লুচির পূর্বতে ব্যস্ত, যেটা হচ্ছে কি মটরশুটি কচুরি হচ্ছে। যাই হোক, এই হলো কাজ আমাদের আজকে। কেমন হয়েছে? ভালো, খুব ভালো। ভালো হয়েছে। খুব ভালো। আপনারা কোথা থেকে আসছেন? আমি তো হরিবালি। হরিবালি। আমি এখানে মালিয়ান। হ্যাঁ, মালিয়া। আমি মেম্বার, কোর মেম্বার। স্যার কেমন হয়েছে? আপনি কোথা থেকে? হরিবালি। আচ্ছা, খুব ভালো। তো আজকে আমাদের পিকনিকের প্রথম খাবার যেটা হলো কি গরম গরম কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। এটা হচ্ছে আমাদের বাঙালি সকালবেলার টিফিন, একদম মোক্ষম জিনিস। চলো আজকে শুরু করি এখানকার পিকনিকের এনজয়। জাস্ট দেখতে দারুণ হয়েছে, খুবই জল আসছে আমার। জাস্ট মানে স্পিচলেস, এরকম খাবার এক্সপেক্টেড। এখানে ফার্স্ট অ্যাক্টিভিটি গেম করা হলো বাচ্চাদের গেম, যেটা হাতে বল দেওয়া, মানে যার হাতে বল থাকবে সেটা একটু সে লাস্ট সে এলিমিট হয়ে যাবে। তো এখন 3জনকে পেয়ে গেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। তো এদেরকে দেওয়া হবে মেডেল। ছিল ফার্স্ট, আর সেকেন্ড এই যে যার গলায় মেডেল সেকেন্ড, আর এই হলো আমাদের থার্ড। এখন এখন আমি তোমার দেখাবো যে আমাদের মালিয়ার মধ্যে যেটা যে বিখ্যাত, যেটা হচ্ছে মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তো আমরা এখানে চলতি বাসে পার্ক বলি অ্যাকচুয়ালি, হ্যাঁ ভেতরে পার্কের মধ্যে করা যায়, বাট এটা কোনো কাপল জন্য না, এটা জাস্ট সেবা সমিতি। হ্যাঁ, হিসেব মতো ধর্মীয় জায়গা। তো এখানে আমি ভিতরে ঢুকবো, এবার এখানে কি অ্যাক্টিভিটি করা যায়, আর এই জায়গাটা মানে কোন সময়ের জন্য আসলে ফাঁকা পাবে, আর কোন সময় এখানে সবসময় ভিড় থাকে। তো আমি তো প্রথমে একটু বলি যে এখানে শ্রাবণ মেলা হয়, শ্রাবণ মেলার সময় প্রচুর ভিড় থাকে। তো এছাড়া অ্যাকচুয়ালি এখানে যারা ঘুরতে আসে বহু দূর থেকে, যেরকম বলি এই শীতকালটা অ্যাকচুয়ালি পিকনিক করতে আসে বহু দূর থেকে, আর এখানে একটু বেড়াতে আসে। মেলা বসে, বাচ্চাদের খেলার সামগ্রী পাওয়া যায়, তার অ্যাক্টিভিটি করার কিছু ছোটো ছোটো গাড়ি, এইসব জিনিসগুলো হয়। তো মেলা দেখতে পাই, এগুলো কিন্তু এখানে আছে। চলো এই ভেতরে এন্ট্রি করছি। তো স্পেশালি আমার গ্রামে, বাট আমি কোনোদিনও এইটা এখানে কোনো ব্লগ ভিডিও করিনি, তো এটাই আমার ফার্স্ট। বিশেষ দ্রষ্টব্য, এখানে কোনো এন্ট্রি নেই, তবে এখানে এন্ট্রি করার সময় আছে, সকাল সম্ভবত 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত। হ্যাঁ, সকালে এখানে ওপেনিং হয়ে যায়। কিছু স্ট্যাচু আছে, কিছু আমাদের মানে মহাপুরুষদের, এবং কিছু জায়গা আছে আপনারা বসে সময় কাটাতে পারবেন। তো সেসব ব্যাপারটাও তোমাদেরকে আমি দেখাবো। তাছাড়া অন্য সময় এখানে লোকাল মানে যারা সমিতির মধ্যে জড়িত, যারা দেখাশোনা করে, তাদের জন্য তো এখানে রুম আছে, তারা এখানে ভাড়াতে থাকতে পারেন, একদিন কাটাতে পারেন, সারাদিন এখানে আনন্দ করতে পারেন। তো তাছাড়া এটা একটা মানে এন্ট্রি ফি জায়গা, যেখানে আপনারা এসে সময় পাস করবেন। তো একদিন বিকালের দিন ঘুরতে পারেন, সারাদিন ঘুরতে পারেন। আর শীতকালে যারা পিকনিক করতে আসেন, তারা তো অল টাইমই
এখানে এন্ট্রি করতে পারবেন। তাছাড়া অফ সিজন বর্ষাকাল, খুব গরমের সময় অফ সিজন, তো সেই সময় একদম বলতে পারে এক প্রকার জনমানব শূন্য হয়ে যায়। বাট এখন যেটা আছে প্রচুর লোক, প্রচুর মানুষ, মানে পুরো 12 নম্বর রোড ঘিরে মানুষ। চলো তোমাদের ভাস্কর্য কি দেখা, এখানে যারা মহাপুরুষদের আমাদের স্ট্যাচু করা আছে, যেমন আমার সামনেই সীতাকে যে হরণ করে নিয়ে যাচ্ছিল আমাদের রাবণ, লঙ্কা নিয়ে যাচ্ছে, সেটা তোমাদের দেখাই। এই সেই তার প্রতিচ্ছবি, মানে একটা ভাস্কর্য করা আছে, দেখতেই পাচ্ছেন যে এই ব্যাপারটা যেটা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল লঙ্কা, তার একটা প্রতিচ্ছবি এই সামনে ওই গরুর পাখি নাকি বলে যে বাঁচাতে এসছে, তাকেও মেরে ফেলে দিয়েছিল। এখানে আমি আর একটা জায়গা দেখাই, যেটা হলো কি শিশু উদ্যান এবং মহিলাদের একটু সময় কাটানো বা খেলাধুলা করার, যেমন কিছু অ্যাক্টিভিটি করার জায়গা, দোলনা আছে। কারণ এই যে দিয়ে আছে পিছনে দেখুন, দিয়ে আছে এই যে মহিলা ও শিশু উদ্যান যাওয়ার পর জায়গা আছে। বাট ওই যে রাক্ষসে যে বুক করা আছে, ওটা হচ্ছে মেন এন্ট্রি ওই উদ্যান বা ওইখানে সময় পাস করা। হ্যাঁ, টাইম লেখা আছে পার্ক খোলার সময় 2টা থেকে বিকাল 5টা। এই যে দেখা যাচ্ছে কাপ প্লেট, এই কাপ প্লেটের মধ্যে বসে সময় পাস করার জন্য হেভি জায়গা বিকালের দিকে। তাছাড়া আরো কিছু জায়গা করা আছে বসে টাইম পাস করা। তাছাড়া কিছু গাছ দিয়ে ঘেরা একটা সুন্দর জায়গা, যেটা আমাদের মালিয়া এই গ্রামটাকে সত্যি এই সেবা সমিতি বা এই উদ্যান বা এই পার্ক আমাদের গ্রামের নাম উজ্জ্বল করে। বহু দূর দেশ থেকে, শুধু আমাদের রাজ্যে বা আমাদের জেলার না, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এমন এমন রাজ্য থেকেও কিন্তু এখানে আসে পর্যটক। চলো এবার আমরা দুজনে যেটা দেখাবো, যেটা হচ্ছে কি আমাদের সকলের বাবা মহাদেব। তো এখানে তার একটা মূর্তি আছে, তো ওটা তোমাদেরকে দেখাই এবং এখান থেকে কতটা ভিউটা ভালো লাগে আমাদের এই পার্ক বা উদ্যানটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেকেই এখন এখানে পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, উপর থেকে দেখাই পার্কের ভিউটা, ভেতরটা। আচ্ছা, আমি এখান থেকে দেখাই আরেকটি উদ্যান, যেটা সেপারেট, যেহেতু ওই সাইডটা মহিলা বা বাচ্চাদের করা আছে, আর আমরা বড় মানে ছেলে পুরুষদের জন্য কি করব। তো এই যে জায়গাটা, এই যে হনুমানজি আছে, হনুমানজির স্ট্যাচু। তাছাড়া এই জায়গাটা আমরা বসে বিকালা সবাই মিলে সময় কাটাতে পারেন বা ঘুরতে আসতে পারেন। আর আমার এই গ্রামের মধ্যে এই একটা সেবা সমিতি বা পার্ক আমারই আসা হয় না। এন্ট্রিটা হলো কি সামনে বজরংবলী আমাদের হনুমানজি, তার বুক কচিরে দেখাচ্ছে কি রাম সীতা। জানি না ক্যামেরা কতটুকু আসছে, তবুও যতটুকু পারছি আমি শেয়ার করছি। তাড়াতাড়ি করো। এটাই করতে হবে। বেলা তো অনেক হয়েছে, মেন কথা যেটা হচ্ছে কি এখানে এত গান চলছে, ওদিকেও দেখতে পাচ্ছি অনেক গ্রুপ আছে। জানি না আমার ভয়েস ঠিক আসছে কিনা, আর কপিরাইটও আসতে পারে, হয়তো কিছু কিছু ভয়েস ওভার থাকবে। যাই হোক, ভিডিওটা এইভাবেই করছি, ভয়েস ওভার আর ডাইরেক্ট ভয়েস যেরকম হয় চেষ্টা করবো এটা সবটা শেয়ার করতে। কোথায় কি হচ্ছে না হচ্ছে তো দেখিয়েছি, যেমন বিশ্বনাথের বিশ্বনাথ তো দেখাবো। এখানে বিশ্বনাথের জায়গাটা কিন্তু ঘুরতে মানুষ অ্যাকচুয়ালি জনগণ ভাড়া থাকে। এখন টাইম খাওয়া দাওয়া, চলো খাওয়া দাওয়া হোক। আবার প্রথম পাতে যেটা সকলেরই প্রিয় একটা ভাজা দরকার, গরম গরম বেগুনি। তবে আজকে যে ভিডিওটা রিভিউ ভিডিও, রান্না ভালো খারাপ যে কোনো কোনো কমেন্ট করতে না, আর আজকের থেকে এনজয় সবাইকে নিয়ে। গ্রুপের অনেকেই অনেক অপরিচিত, অনেকের বন্ধু আজকে হয়ে যাচ্ছে। আর তো খাওয়া দাওয়াটা শেষ করে বাকিটা তোমাদের বলবো। হাই, আমি অভিষেক, হরিপাল.com এর পিকনিকে আজকে সেকেন্ড ইয়ার পিকনিক হচ্ছে এটা। তো পিকনিকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট হলো। তো সবাই মোটামুটি খেয়েছে, আশা করি আমার ভালো লেগেছে। এই পিকনিকটা আমরা প্রতি বছরই করবো এবং আশা করি এই পিকনিকে যে সবাই এসছে আসলে আমরা খুব খুশি এবং আশা করি যে এই পিকনিকটা চলবে আরো বছর পর, এভরি ইয়ার চলবে পিকনিকটা, ঠিক আছে। তো ভালো, আশা করি সবাই ভালো লেগেলো।
সবাই বসে আছে পিকনিকে এখনো অবধি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটা গেম হবে, গেমের পরে আবার আমরা নতুন বছর শুভেচ্ছা, সবাইকে নতুন বছর শুভেচ্ছা রইল এবং আশা করি পরের বছর বড় করে পিকনিক হবে, সবাই আসবে, আরো 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 আনন্দ করবো পরের বছর। এখানে আমি আরেকটা জায়গা জুড়ে দিই, কাশী বিশ্বনাথ দেখালাম আমরা যে পিকনিক করতে এসেছি হরিপাল.com ফেসবুক গ্রুপ থেকে, যে লোকাল বা ডিস্টেন্স অনেক দূর থেকে এসেছে। আমি তো এখানকার লোকাল, ঠিক আছে, সবাই জানেন আমি মালিয়া থেকে বিলং করি। যেটা কাশী বিশ্বনাথ দেখালাম, যে কাশী বিশ্বনাথ যে পার্ক সেবা সমিতি, হ্যাঁ ওটা কিছু তুমি দেখালাম। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা হলো বিশ্বনাথ সেবা সমিতি, মানে এক সাইডে কাশী বিশ্বনাথ, একদিকে বিশ্বনাথ। তো এখানে বিশ্বনাথে মানে টোটালটাই নিরামিষাশী, বা কাশী বিশ্বনাথও নিরামিষাশী, ঠিক আছে। খাওয়া দাওয়াটা এটাই। এখানে ঘুরতে আসতে পারেন, একবেলা থাকতে পারেন, যদি রুম ভাড়া লাগে। আমার মনে হয় এখানে অফিস আছে, এটা আমি কনফার্ম জানি না, এখানে রুম ভাড়া দেয়, বাট নিরামিষে থাকতে হবে। আর একটা কথা, এখানে স্কুল আছে একটা, যেটা হচ্ছে এই আমার পিছনে যে বিল্ডিংটা উপরে সেট মতো করা আছে, এটা এখানে লোকাল যে আমাদের বাচ্চারা, এখানকার বাচ্চারা পড়তে আসে, মানে পড়তে গিয়ে একদম বাচ্চা যারা 2 বছরের বাচ্চা শিশু, তারা, স্কুলের নাম সরস্বতী বিদ্যা মন্দির, মানে সরস্বতী শিশু বিদ্যা মন্দির, এটা সেই স্কুল, সেই মন্দির। এটা হলো বিশ্বনাথ মন্দির। তো তারই পাশে ওই দিকে আছে মানে আলাদা একটা সিঁড়ি আছে। তাছাড়া এখান থেকেও লিঙ্ক আপ আছে ওখানে, যেটা হলো কি হনুমানজির মন্দির। তো তোমরা যারা মালিয়া আসবে, শুধু মালিয়া কাশী বিশ্বনাথ পার্কে যে ঘুরতে আসো তা না, এখানেও ঘুরতে আসতে পারো। তবে ওখানে যে হয়তো দোলনা বা অ্যাক্টিভিটি করার কিছু জায়গা আছে, বসা নানা রকমভাবে জায়গা করা আছে, এখানেও সেটা নেই। বাট এখানে শান্তি একটু কি ঘুরতে আসতে পারেন, যে এখানে মহাদেবের মন্দির আছে বা হনুমানজির মন্দির আছে, এটাই এখানকার বৈশিষ্ট্য। তাছাড়া মালিয়া আরেকটা মানে এখানে লিঙ্ক আপ, মানে এখানে সঙ্গে একটা যেটা হলো কি বৃদ্ধাশ্রম, যেটা একদম এই যে বিশ্বনাথ যে পার্ক, মানে সেবা সমিতি বিশ্বনাথ, যে ঠিক ওই সাইডটা, মানে হচ্ছে পশ্চিম দিকটা, ওই দিকটা হচ্ছে কি বৃদ্ধাশ্রম, যেখানে অনেকে বৃদ্ধরা থাকেন। পিকনিক তো খুব সুন্দর হচ্ছে, আর সবাই মোটামুটি খুব ভালোই কোঅপারেট করছে। যদিও আমরা কিছু করছি না, আমি মানে কি বলবো, একরকম ঘুরতে এসেছি, খেতে এসেছি, এনজয় করছি। দাদাকেও বললাম যে কিছু হেল্প করতে হবে কিনা, বাকি সব লোক ছিল ওরাই করছে, মানে রাঁধুনিও এখানকার, আর সব ভালো, রান্নাও খুব সুন্দর হয়েছে, খুব মজাও করছি। আর পিকনিক স্পট থেকে আমরা জাস্ট একটু এই মন্দিরটা এসে বসলাম, খাওয়া দাওয়া করেছি। বাঙালি তো বস, খেয়ে দে আহার যেন পা দাঁড়িয়ে থাকে না, সেই। একটু রিল্যাক্স করছি, রেস্ট করছি। তো তারপর কি হয় দেখা যাক। তো এখন খাওয়া দাওয়া তো হয়েই গেছে, বুঝতে হচ্ছে বেলা পড়ে এসছে। ওই যে আমার পেছনে সূর্য মামা অস্ত যাচ্ছে, এই মুহূর্তে আমরা কি করবো? এখন আমাদের একটা মিউজিক্যাল চেয়ার করা হচ্ছে মহিলাদের জন্য। আমরা ছেলেটা খেলাধুলা করেছি, বাচ্চারা করেছি, এখন মহিলাদের একটা পালা। কনগ্রাচুলেশনস। যাকে এত দূর থেকে এসে একটা প্রফিট হয়েছে, তাই তো? আপনি কোথা থেকে তো ফাইনালি আমরা এখন এই মর্মে দাঁড়িয়ে আছি যে লাস্ট মুহূর্তে, এই মুহূর্ত যেটা হলো কি বাড়ি যাওয়ার মুহূর্ত। তো আমরা সারাদিন এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, লাস্টে চা পকোড়া সেটাও খেয়েছি। আমি তো খাইয়ে সবাই জানেন। যাই হোক, এটা তো বলো অপেক্ষা থাকে না, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তো আজকে পিকনিকটা সবাই অচেনার সঙ্গে নিয়ে একটা সুন্দর একটা জমায়েত, এই যে একটা পিকনিক সময় কাটানো সত্যি বেশ ভালো লাগলো। এনজয় তো করেছি সারাদিন, একটা সুন্দর অনুভূতি। তো টেক কেয়ার, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তো এই ব্লগের যে ভিডিওটা করলাম এটা হচ্ছে হরিপাল.com ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আমি মেম্বার, তো আমার ওয়াইফও মেম্বার, অনেকেই যারা সব মেম্বাররাই এই পিকনিকে অ্যারেঞ্জ করা হয়েছিল। অ্যাডমিন যারা ছিলেন বা মডেল যারা আছেন সবাইকে ধন্যবাদ এরকম একটা ভালো দিন তৈরি করার জন্য।
তো থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কোনো ভিডিওতে।